যদি আপনার 1 লাখ টাকা তাহলে 2500 টাকা দিতে হবে। 100 মধ্যে আড়াই, 100 টাকা হলে আপনি আড়াই টাকা কি করতে হবে? যাকাত দিতে হবে। ব্যবসার মাল একই, নিজস্ব বাড়ি গাড়ি এবং নিজের চলার জন্য যে গাড়ি, নিজের টাকার জন্য যে বাড়ি, নিজের চলাফেরা করার জন্য যে ক্ষেত, মানে আপনি মানে ধান করে খান, এগুলোর উপর যাকাত আসবে না। তবে যদি আপনি ব্যবসার নিয়তে কোনো একটা গাড়ি কিনেন অথবা ব্যবসার নিয়তে আপনি একটা ক্ষেত কিনে রাখছেন, তাহলে আপনার এগুলোর উপর কি আসবে? যাকাত আসবে। অর্থাৎ 100 টাকা তো আড়াই টাকা দিবেন। কত টাকা দিবেন? 100-তে আড়াই টাকা। সর্বনিম্ন মূল্য আপনারা বুঝছেন, যদি রূপা ক্ষেত্রে ধরেন 2,05,000 টাকা। দেখছেন গেছে বছর ছিল প্রায় 70-80,000 টাকা। এবার 14 কোটি ব্যালেন্স আছে দেখছেন। 2,05,000 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে কি হবে? 1 বছর টাকা তাহলে আপনার উপর যাকাত আসবে। এটা গেল আপনার এই যে মালের ক্ষেত্রে, স্বর্ণ রূপ চাঁদির ক্ষেত্রে। আর আসেন যদি আপনার ক্ষেত থাকে, যেমন আমি ক্ষেত করে খাই, অনেকগুলো ক্ষেত আছে আপনার, তাহলে আপনি ওই ক্ষেতটা যদি আপনি আসমান থেকে পানি দ্বারা আপনার ফসল ফলানো হয়, তাহলে আপনাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। যা বলবো তার 10 ভাগের 1 ভাগ করে দিবেন, যাকাত হিসেবে দান করবেন। আর যদি আপনি নিজে সেচ দিয়া অর্থাৎ পানি কিনা আপনি ক্ষেত করতে হবে, তাহলে 20 ভাগের 1 ভাগ করেন। কত ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। কতটুকু দানের মধ্যে আপনার যাকাতটা আসবে? যাকাত আসবে আপনার 5 বছর। 5 বছর সমপরিমাণ হইল 600 প্রায় 50 কেজির উপরে। কয় কেজি? 650 কেজির উপরে। আপনি যদি মন হিসাব করেন, পানির খরচ করে করেন, তাহলে এটার মধ্যে আপনি 20 ভাগের 1 ভাগ আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আল্লাহ আয়াতে বলতেছেন, যখন তোমরা কর্তন করবা তখনই তার হকটা তোমরা কি করবা? দান করে দিবা। এইটা গেল হইছে আপনার এই যে ফসলের ক্ষেত্রে। এখন আসেন যদি জন্তু জানোয়ার থাকে আপনার, মনে করেন যদি কারো 40টা বকরি থাকে, 40টার আগে কোনো কি নাই, ছাগল থাকে যেটা সবসময় চারণ ভূমিতে চড়ে খায়, নিজে ঘাস কেটে খাওয়াইতে হয় না, এমন যদি 40টা ছাগল থাকে, ওই ছাগলের থেকে একটা ছাগল কি করতে হবে? আপনি আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। 40-এ একটা ছাগল বলেন, ওটা 40-এ একটা ছাগল, যেটা আমাদের দেশে আসলে একটা নাই বলতে গেলে। আর গরুর ক্ষেত্রে 30-এ একটা ছাগল, একটা ছাগল না 30টা গরু যদি আপনার হয়, যেটা আসলে ব্যবসার জন্য কিনছেন না, এমনি আপনি পালেন একটা বাচ্চা করবেন আর দুধ খান, ব্যবসার জন্য না। ব্যবসায় করলে ওই আপনাকে ওই এটার মতো শোধের মতো হিসাব করে টাকা দিতে হবে, 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। আর যদি শুধুমাত্র এমনি আপনি কয়েকটা গরু 20-30টা গরু আপনি পালেন, এমনি মনটা চায় যে আমি তার মধ্যে আছে গুল্লো গাল্লো খাইলো, বাচ্চা হইলো, আমি ঘুরলাম ভালো লাগলো, এটা যদি হয় তাহলে আপনার অর্থাৎ সাহেবা বলা হয়। এই সমস্ত গরুকে, ছাগলকে, উটকে সাহেবা বলা হয়, যেটা সরকারি বিভিন্ন বড় বড় বন্ধের মধ্যে ক্ষেত্রের মধ্যে পুরো করে সারা বছর খাইতে থাকে। ওই খাইলে এই কারণে আপনাকে কি করতে হবে? আপনাকে এটার একটা যাকাত দিতে হবে। যদি গরু হয় তাহলে 1 বছরের 30টা গরু যদি থাকে, তাহলে 1 বছরের একটি গরু আপনাকে দান করতে হবে। আর যদি 40টা গরু হয় তাহলে 2 বছরের একটা গরু আপনি আল্লাহর রাস্তায় দান বা যাকাত দিতে হবে। আর উটের ক্ষেত্রে যদি উট হয় আপনার 5টা, 5-এর নিচে হইলে কোনো যাকাত নেই। 5টা উট হইলে আপনি একটি ছাগল আল্লাহর রাস্তায় দিবেন, এটা হচ্ছে একটা যাকাত। এটা যদি 10টা হয় তাহলে 2টা, 15টা হইলে 3টা, 20টা হইলে 4টা, 25টা হইলে আপনি একটি 1 বছরের উটকে আপনি দান করতে হবে। অর্থাৎ 25টা উট যার বাড়িতে থাকবে, সে 1 বছরের একটা উটকে সে আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। এটা হলো আপনার পশুর ক্ষেত্রে যাকাত। তো আমরা বুঝছি ইনশাআল্লাহ যাকাতটা। এখন আসেন কারা এই খাত, কাদেরকে আপনি যাকাত দিবেন? আল্লাহ বলেন, إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة في قلوبهم إنما الصدقات للفقراء। সদকা ফকির যারা, তাদের ঘরে নেশাব পরিমাণ মাল নাই, আছে কিন্তু নেশাব পরিমাণ না। মনে করেন তার কাছে 1 লাখ টাকা আছে, তাহলে সেও নেশাবের পরিমাণ মালের মালিক না, সে যে ফকির। ওয়াল মাসাকিন, আর মিসকিন, যাদের ঘরে এক দিনেরও খানা নাই, দিলে খায়, না খাইলে ঘুরে, না দিলে ঘুরে গেলে, এরপরে বুঝে বাড়িও নাই, গাড়িও না, কিচ্ছু, সে মিসকিন। ফুকরা
লেকিন ওয়াল আমিলিন আলাইহা, যারা সরকারি পোশাকের মধ্যে যারা কাজ করে, যাকাত তোলার কাজটি করে, ইসলামিক রাষ্ট্র হলে এরকম কাজ কর্মীওয়ালা থাকতো, তাদেরকেও যাকাত দেওয়া যায়। যেহেতু ইসলামিক রাষ্ট্র নাই, এই খাতটা এখন নাই। যে দেশে আছে ইসলামিক রাষ্ট্র, ওই খাতে দিতে পারবে। ওই মুআল্লামাতে কুলুবুহুম, এমন মানুষকে যাকাত দিতে পারবেন যারা হিন্দু মনে করেন, সে যদি আপনি কিছু টাকা দেন, 5,000 টাকা দেন যাকাত দিয়ে, এর সম্ভাবনা আছে, কি আছে? সে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। তার মনের মধ্যে একটা আনন্দ দিলে লাগে, তাইলে আপনি ওই তাকে আনন্দ দিয়ে ইসলামের দিকে আনার জন্য তাকে টাকাটা যাকাতটা দিতে পারবেন। 5 নাম্বার, দাস মুক্তির জন্য আপনি যাকাত দিতে পারবেন। দাস মুক্তি বুঝলেন, মানে যারা আগের যুগে আগে ইসলামিক রাষ্ট্র থাকতো, আপনার এই গোলাম থাকতো, গোলামকে মুক্ত করার জন্য তাকে টাকা দিলে, ওই টাকা যদি যাকাত দেওয়া হয়, যাকাতের টাকা তার দিলে সে মালিককে টাকা দিয়া মালিক থেকে মুক্তি পাইলো, তাহলে সে কি হবে? যাকাতটা আদায় হবে। ঋণগ্রস্ত ব্যক্তিকে এমনি দেখতে বলবো সব ঠিক আছে, কিন্তু ওনার ঋণ এত বেশি, ওনাকে একবার ঋণে ওনাকে ঘেরাও করে ফেলছে। মনে করেন এর 20 লাখ টাকার সম্পদ এমনি আছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে, অথচ উনি 40 লাখ টাকার ঋণে আবদ্ধ। আসলে কি উনি ধনী? দেখবেন ধনী, আসলে কিন্তু উনি কিন্তু 20 লাখ টাকার ভান্ড হয়ে গেছে। ওই ঋণগ্রস্তকে আপনি কি করতে পারবেন? যাকাত দিতে পারবেন। এটা 20 লাখ টাকা আর মানুষের কাছে পাওয়া যায়, তার গরিব, মারাত্মক গরিব, 20 লাখ টাকার ফাঁসির কাছে, মানে কঠিন একটা অবস্থায় মধ্যে উনি আছেন। এ কারণে দেখতে যদিও ধনী, কিন্তু বাস্তবে সে ধনী না। ওই ঋণগ্রস্তকে আপনি যাকাত দিয়া উদ্ধার করতে পারবেন। মুসাফির, বাড়িতে টাকা পয়সা আছে না, কিন্তু সে ওই মানে চট্টগ্রাম যাওয়ার পথে দেওয়ার দিকতে আইছিল, আইয়া এখন টাকা পয়সা নাই, তারা নাই, আপনি ওই ব্যক্তিকে, ঠিক আছে চুপ সমস্যা নাই, তারপর আপনি ওই ব্যক্তিকে আপনার যাকাতের টাকা থেকে 500 টাকা দিতে পারবেন। ভাই নাও, তুমি 500 টাকা দিয়ে চট্টগ্রাম গাড়ি দিয়ে চলে যাও, তাহলে ওই যাকাত দেওয়াটাও কি হবে? সহি হবে। মুসাফির, তাহলে মুসাফিরকে আপনি কি করতে পারবেন? যাকাত দিতে পারবেন। মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এখন তো ইসলামিক রাষ্ট্র নাই বলতে কিছু থাকতে পারে, আছে, তো ইসলামিক রাষ্ট্রের যে মুজাহিদরা যুদ্ধ করতেছে, তাদের সরঞ্জামাদি কেনার জন্য, তারা নিজেরা চলার জন্য আপনি জিহাদের অর্থাৎ যাকাতের টাকাটা তাদেরকে দিতে পারবেন। এই যে কয়টা খাত? 8টা খাত, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন। তখন প্রশ্ন আসবে যে হুজুর, আপনাদের মসজিদে মাদ্রাসা কিছু বললেন না। মাদ্রাসা যারা আছে, এতিম আছে অনেকে, মাসকিন আছে, যারা টাকা পয়সা নেই, ঠিক আছে না, ফকির আছে অনেকে, যারা আসলে টাকা পয়সা নাই, তাদের বাবার তেমন সম্পদ নাই, ওই লিল্লাহ বোর্ডিংয়ে, এই কারণে তাদেরকে ওসিলা করে আপনি লিল্লাহ বোর্ডিংয়েও যাকাতের টাকা আপনি দিতে পারবেন। আমি সবার কাছে আহ্বান জানাবো, আপনারা যাকাতের টাকা আপনারা আত্মীয়-স্বজনকে দিবেন, আমাদেরকেও একটা পার্সেন্ট, যার যতটুকু তৌফিক আছে, একটা শক্তিশালী একটা পার্সেন্ট আপনি মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়েও দান করবেন। ইনশাআল্লাহ এই দানটা 2টা কাজে লাগবে। একটা তো যাকাত দেওয়ার পাশাপাশি আপনি এলেমের, কুরআন হাদিসের একটা খেদমত করলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কারা কারা পাবে না হুজুর, কাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না? 1 নাম্বার, কাফের। ওই কাফের যারা আসলে মুসলমান হওয়ার সম্ভাবনা নাই, এমনি একটা হিন্দু হইলেন নাকি আপনি কাঁদে দেন, এটা হবে না। হ্যাঁ, যদি তার মুসলমান হওয়ার সম্ভাবনা আছে, তাকে ইয়ে করার জন্য, আনন্দ করার জন্য টাকা এটা দিতে পারবে, তাইলে কাফেরকে যাকাত দেওয়া যাবে না। 2 নাম্বার, নেশার পরিমাণ মালের মালিক, যদিও ঘুরে গেলে যাকাত খাইতে যায়, ঘুরে, অথচ তার টাকা আছে, তার 2 লাখ 2.5 লাখ টাকা তার পকেটে আছে, তার বাড়িতে আছে, রাইকে একদিন ঘুরে, আর আপনার থেকে যাকাতের টাকা নিয়ে এসে বলেন, ওই ব্যক্তির আপনি যে যাকাত দেন, আপনার যাকাতটা আদায় হবে না। তাহলে 1 নম্বর হচ্ছে কি, কাফেরকে যাকাত দিতে পারবেন। 2 নাম্বার, আপনি নেশার পরিমাণ মালের মালিককে যাকাত দিতে পারবেন। 3 নাম্বার, নাবালক বাচ্চা, ধনী বেটা, মনে করেন আমার একটা প্রতিপত্তি, তাহলে আমি যদি বালেক না হই, কথার কথা বললাম, তাহলে আপনি আমাকে যাকাত দিতে পারবেন। আর যদি আমি বালেক হই, তাহলে আপনি আমার একটা প্রতিপত্তি না, যেটা হচ্ছে আপনি আমাকে যাকাত দিতে পারবেন। আপনার ওই বাচ্চাকে যাকাত দিতে পারবেন। যে বাবা প্রতিপত্তি দিয়ে, কিন্তু ছেলেটা আসলে বালেক হওয়ার পরে তেমন কোনো টাকা পয়সা নেই, বালেক হওয়ার কারণে সে নিজে করি, তাকে আপনি যাকাতের টাকাটা দিতে পারবেন। বনু হাশিম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মেয়েদের যে একটা বংশধর আছে, বনু হাশিম গোষ্ঠী, তাদেরকেও কি করা যাবে না, কুরাইশের একটা অংশ এটা। ওই বনু হাশিম গোষ্ঠীকে আপনি কি করতে পারবেন? যাকাত দিতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বংশের ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যাকাত এর সদকার মাল তিনি কখনো
একদিন একটা বাচ্চা মুখে চলেছিল, বলছিল আপনি তুমি পাড়াপাড়ি মুখ থেকে বের করো, অর্থাৎ জায়েজ নেই। কোনো আসনের জন্য কি নাই? যাকাতের মাল খাওয়া জায়েজ নাই। তাহলে আপনি আমি তাদেরকে যাকাত, কোনো আসনকে যাকাত দিতে পারবো না। বাবা ছেলেকে যাকাত দিতে পারবে, ছেলে বাবাকে যাকাত দিতে পারবে না। মানে উসুল গুলোকে যাকাত দেওয়া যাবে, উসুল যেতে, উসুল মানে আপনার দাদা দাদা দাদা, এদেরকে যাকাত দিতে পারবে না। পুরো আপনার মানে ছেলে, আপনার ছেলের ছেলে ছেলের ছেলে, এদেরকেও আপনি যাকাত দিতে পারবেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না। যদিও আমাদের দেশের যে একটু সম্পর্কে আছে আহলে হাদিস ভাইরা বা কোনো মাযহাবে এমন থাকতে পারে যে অনেক সময় এরা বলে যে স্ত্রীকে স্বামী, স্বামী স্ত্রীকে দিতে পারে। আমাদের যেহেতু মাযহাব ভিন্ন, আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব, আমরা স্ত্রীকে স্বামী, স্বামীকে স্ত্রী যাকাত দিতে পারবে না। এরপরে রাস্তাঘাট বানানোর জন্য যাকাত দেওয়া হলো। আপনি যাকাতের টাকা আসছে 1 লাখ টাকা, আপনি কি করলেন? 50,000 টাকা নিয়ে আসে ওই এলাকার মেম্বারকে দিয়ে দিলেন, ওই যে রাস্তাটা বানানো না, এটা তুমি করে দেবে। এখানে কিন্তু মালিক বানায় দেওয়া হয়েছে না, মালিক বানায় দিচ্ছে। কি করতে হবে? মালিক যাকে দিবেন তাকে টাকাটা মালিক বানায় দিতে হবে। রাস্তার কি মালিক আছে নাকি? এটা সরকারি, এটা আমভাবে আপনি যাকাত দিতে হবে না, বরং মালিক বানাই দিতে হবে, তাহলে আপনার যাকাতটা আদায় হবে। এখন আসেন, যাকাত না দিলে কি হবে? যাকাত না দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু ওয়া মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসবিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ফাসুম্মা ইতাহদুহু সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া কানজুকা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সর্বপ্রথম হাদিস, যদি যাকাত না দেন, এই হাদিসের দ্বারা এটাই বোঝাইতেছে যে কাউকে যদি আল্লাহ মাল দেন আর ওই মালের সে যাকাত না দেন, কাল কিয়ামতের মাঠে ওই মালকে আল্লাহ তাআলা একটি ভয়ঙ্কর সাপে রূপান্তর করবে। বলেন নাউযুবিল্লাহ। যে সাপের চোখের উপর দিয়ে কালো কালো দাগ থাকে, দেখতে ভয়ঙ্কর লাগে, সে তাকে ওই কালো সাপটাকে আপনার ঘোড়ার মধ্যে কিয়ামতের মাঠে বেরিয়ে মতো পড়িয়ে দেওয়া হবে। ওই সাপটা আপনার ছোড়ার মধ্যে কামড়াবে আর বলবে আনা কানজুকা ওয়া মালুকা, এটা তোমার যে জমানো সম্পদ এবং তোমার মালটাই আমি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনি আমি যদি যাকাত না দেই, তাহলে এই বিপদে পড়ার সম্ভাবনা 100% আপনাকে বিপদে পড়বেই পড়বে, যাকাত দিতেই হবে। এটা তো আপনার হক, এটা হচ্ছে আপনার এই যে যারা গরিব আছে তাদের হক। এই যদি যাকাত দেন তাহলে তাদের হকটা আদায় হবে। গেল যাকাতের বিষয়। যদি না দেন তাহলে আপনার এই বিপদ আসবে। এক। 2 নাম্বার সাদাকাতুল ফিতর। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان على كل نفس من المسلمين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা নিসাব পরিমাণ মালের মালিককে সে যেন কি করে? এই সাদাকাতুল ফিতর দান করে। বলেন সুবহানাল্লাহ। কেন? কেন দিতাম? তুহমাতান লিল মাসাকিন। এক নম্বরে তুহমাতান লিসিয়ামি মিনাল লাগwi ওয়ার রাফাস। আপনি আমি রোজা রাখার মাধ্যমে অনেক অশ্লীলতা, অনেক গুনাহ কাজ করছি, গীবত করছি, এগুলোর যাতে পবিত্র হয়ে যায়, এই কারণে আপনি সাদাকাতুল ফিতরটা দিতে হবে। এক। 2 নাম্বার তুহমাতান লিল মাসাকিন। মিসকিনদেরকে আপনি খানা খাওয়ানোর জন্য লিয়াউমিল ঈদ, ঈদের দিন তো মিসকিনরা কই খাইবে, এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়ে আপনি আমার ওই গরিব বন্ধুদেরকে সহযোগিতা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া শুকরুন লিনিআমিল্লাহ। আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে, কেননা ইকমাল ইসলামী, আপনি আমি যে মানে পুরো মাস রোজা রাখতে পারছি, সেই তৌফিক যে আল্লাহ দিয়েছেন, এই কারণে শুকরিয়া স্বরূপ আমরা সাদাকাতুল ফিতরটা দিব। বলেন সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতর কতটুকু? সাদাকাতুল ফিতর হলো ইসলামিক ফাউন্ডেশনের এই বছরের খাতওয়ারি আপনার সাদাকাতুল ফিতর আসে 110 টাকা আছে সর্বনিম্ন। 110 টাকা হলো সর্বনিম্ন, অর্থাৎ অল্পসার বোনের দাম। যদি আপনি দিতে চান তাহলে 595 টাকা। খেজুর দ্বারা যদি দিতে চান তাহলে 2475 টাকা। কিসমিস দিয়ে যদি দিতে চান 2640 টাকা।
পনির দ্বারা যদি দিতে চান তাহলে 2805 টাকা দিতে না সর্বোচ্চ। এরপরও যাদের সক্ষমতা আছে, আপনি যদি বিদেশ থেকে একটা খেজুর আনেন, 1 কেজির দাম তো 20,000 টাকা হতে পারে, 10,000 টাকা খেজুর হতে পারে, ভালো খেজুর যেটা, ওই খেজুর যদি আপনি 3 কেজি 300 গ্রাম ধরেন, প্রায় 10,000 টাকা আপনি একজন ব্যক্তির জন্য আপনি নিজের থেকে দিতে পারেন। আপনার উপর খরচ এই সদকাতুল ফিতরটা আপনি নিজের উপর এবং আপনার নাবালেগ ছেলেদের পক্ষ থেকে দিতে হবে। স্ত্রী থেকে বালেগ ছেলে মেয়েদের থেকে দিতে হবে না। বালেগ ছেলে যদি নিজে নিসাব পরিমাণ মালের মালিক হয়, স্ত্রী যদি নিজে নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে আপনি তারা সদকাতুল ফিতর নিজেরা দিবেন। আর না হয় আপনার উপর দায়িত্ব শুধু আপনার নিজের পক্ষ থেকে এবং আপনার নাবালেগ বাচ্চার পক্ষ থেকে সদকাতুল ফিতর গুলো দিবেন। তখন খরচ হয় উত্তর হলো আপনার ঈদের দিন সকালে সূর্য সাদিকের পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এটা খরচ হয়। এ সময় যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাকে 1 বছর পরিমাণ ওই সময়টা যাইতে হবে না, বরং ওই সকাল বেলায় যদি মানে সূর্য সাদিকের পরে যদি কেউ 2,05,000 টাকার মালিক হয়ে যায়, সেও কি করতে হবে? সদকাতুল ফিতরটা দিতে হবে। আপনি যদি গম দিয়ে সরাসরি দেন তাহলে 1 কেজি 650 গ্রাম কিনে আইনা মানুষদেরকে পাঠাতে দেবেন। দিতে চান না, আর যদি মনে করেন না টাকা দিবেন, তাহলে টাকা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদকাতুল ফিতর থেকে আদায় করার তৌফিক দান করুন। হ্যাঁ, নির্ধারিত সময় ভিতরে যদি না হয় তাহলে এটা সাধারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি আপনি বড় লোকের ঘরের ভিতরে জন্ম নেন, অর্থাৎ সূর্যসাদিকের পরেও একটা বাচ্চা জন্ম নিয়েছে আপনার, ওই বাচ্চাটার উপরেও সদকাতুল ফিতর আসলে আপনি তার বাচ্চার পক্ষ থেকে দিয়ে দিবেন। বুঝছেন? নাবালেগের পক্ষ থেকেই আপনার উপর দায়ভার, বালেগের ক্ষেত্রে দায়ভার না। তাইলে আমরা যারা বড়রা আছি, আপনি কিন্তু আপনার আব্বা কিন্তু আপনার খাওয়ানোর দায়িত্ব নাই। এরপরে যে খাওয়াইতেছে এই কারণে আপনি ধন্যবাদ দিবেন, নাকি ধন্যবাদ দিবেন না? খাওয়ানো বন্ধ করে নেবেন। অনেকে তো খাওয়ানো বন্ধ হয়ে গেছে, মা বাপের আছে না, মা বাপের খানা নেই। এবারে আমি বলেছি কেউ ভাই তুমি মা বাপের খানা চাটি করো, আমার তৌফিক নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবারে বলে মা বাপের খাওয়ানোর তৌফিক নাই, তাইলে আপনি যে বলেছেন খাইতে খাইতে বলেছেন আপনার যে আল্লাহ বড় করবো, মা বাপের খাওয়া খাইতে খাইতে আপনি যে মা বাপের দায়িত্ব নিলেন না, কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ তাআলা কবর থেকে কবর করে ধরবে। সামনে সম্পর্ক আসতেছে, মা বাবার যারা মা বাবার বিরোধিতা করে, মা বাবার সাথে সম্পর্ক নাই, আপনার ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য, তাদেরকে সম্পর্ক করে রাখবেন আল্লাহ মা বাবা করবেন না, বলেন না নাউযুবিল্লাহ। বালেগের ক্ষেত্রে নাবালেগের ক্ষেত্রে বালেগের ক্ষেত্রে দায়ভার নাই। তাহলে আপনি আমি যে বালেগ হওয়ার পরে আর 20 বছর বাপের উপরে খাইলাম, 14তে বাপের বিড়ি খাওয়াইছে, একসান করছে, আর আপনি বড় হওয়ার পরে থেকে তোমার রসুল বিরা বাপের বললেন যে আমার তৌফিক নেই তোমাদের খাওয়ানো, বলেন না নাউযুবিল্লাহ। তার জন্য তৌফিক নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, আমি আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। দেখেন, যদি আমাদের আগামী 29 তারিখে এই মানে রমজান শেষ হয়ে যায়, তাহলে 30 তারিখ করে শুক্রবার সকাল, তাহলে আমাদের কি করতে হবে? ঈদের প্রস্তুতি নিয়ে নিতে হবে। কারণ চন্দ্রের সাথে তো আমাদের সম্পর্ক নেই, আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ যদি চন্দ্র দেখাই দেন আপনার বৃহস্পতিবার বিকাল বেলা, তাহলে তো শুক্রবার সকালে আমাদের কি করতে হবে? ঈদের নামাজ আদায় করতে হবে। তাইলে ঈদের কয়েকটা সুন্নত বলে এরপর টাইমটা ঠিক করে আমরা ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে দেব। ঈদের সুন্নত গুলো কি? ঈদের দিনের 1 নাম্বার, আমরা তাড়াতাড়ি রাত্রেবেলা অর্থাৎ ফজরের আগে আগে আমরা ঘুম থেকে উঠে যাব। বুঝছেন নাকি? ঈদের দিনে আপনারা ঘুমাই থাকবেন। হাদিস শরীফে আছে মান কামা লাইলাতাল ঈদাইন লাম ইয়ামুত কলবুহু ইলা তামুতুল কুলুব। যে ব্যক্তি ঈদের দিন রাতে দাঁড়ায় ইবাদত বন্দেগী করবে, কিয়ামতের মাঠে অনেক মানুষ মরণাপন্ন হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সেই মৃত্যু থেকে অর্থাৎ সেই কষ্ট থেকে তাদেরকে আল্লাহ বাঁচাইবে। বলেন না সুবহানাল্লাহ। সজীব তাদের অন্তরটা সজীব দেখা দেব, চেহারাটা দেখবেন সজীব সুন্দর দেখা দেব। যদি ঈদের দিন রাতে আপনি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন। 1 2 নাম্বার গোসল করব। আমরা কি করব? গোসল করব, এটা সুন্নাত। 3 নাম্বার আমরা মিসওয়াক করব। 4 নাম্বার আমরা উত্তম কাপড় পরিধান করব। উত্তম কাপড় বলতে নতুন জরুরি না, নিজের কাপড়টা একটু ধুইয়া ইস্ত্রি দিয়ে রাখবে। নতুন কিনতে পারলে তো আলহামদুলিল্লাহ, ছেলে মেয়েদেরকে কি লাগবে? আপনার আগের বাচ্চারা কিন্তু নতুন কাপড় না দিলে ঈদ হতো না, জানেন আপনারা। বাচ্চারা যদি ঈদের কাপড় না দেন তাহলে আমার আপনার আজকে এবার ঈদের দিচ্ছে না, আমরা ঈদ নাই। বাচ্চারা কিন্তু বুঝবে না, যতটুকু সম্ভব বাচ্চাদেরকে আপনি কি করবেন? ঈদের কাপড়টা কিনে দিবেন নতুন। আর নিজেরা যদি তখনটা কিনলেন, নাহলে ধুইয়া ইস্ত্রি করে রাখলেই হবে। এরপরে আসেন শরীর ব্যবহার করা। শরীরের মধ্যে দিতে আপনি ভিতরে আপনি সুসজ্জিত হবেন, নাকি শরীর লম্বা রাখবেন।
এমটা পালাই দেবেন একটা, এমটা পালাই দেবেন, পালাই একবারে পুরো করে উল্টা পাল্টা। না না, সুসজ্জিত হবেন মানে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে, বাইরে থেকে না। এরপরে আতর গোলাপ চন্দন লাগাইবে যদি থাকে, না থাকলে আপনার পাইপের মিস্ত্রি কেউ লাগাইলেন। আতরের পর মিস্ত্রি চলে যাবে না, আতর পাওয়া যায়, তো আতর লাগাই দেন। ফজরের নামাজটা পড়বেন, পড়ার পরে যেহেতু ঈদের আসে হলে দেরি করে পড়া, মানে কাজ তাড়াতাড়ি পড়া, এটা সুন্নাত। আর ঈদের ভিতরে একটু দেরি কোনো সমস্যা নাই। ঈদের নামাজে আসার আগে আগে খুরমা খাইবে, খুরমা বুঝছেন, খেজুর 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন। খেজুর মানে তিনটা বাচ্চা পাঁচটা এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইয়া ঈদগাহ মাঠে আসতেন। ঈদগাহ মাঠে আসার আগে তিনটা দিয়ে আসবেন, ওই যেটা বললাম 110 টাকা দিয়ে। আপনার বাচ্চা যদি না পারে তিনটা, আপনার একজন হন, তাহলে আপনারা 440 টাকা দিয়ে আসবেন, যদি সর্বনিম্নটা দেন। আর বেশি দিলে তো কথাই নেই, বেশিটা দিবেন। এরপরে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়বেন, এটা একটা সুন্নাত। আর রাস্তা পাল্টে আসবেন, আপনি যাইবেন ঈদগাহ মাঠে আসবেন এক রাস্তা দিয়ে, আর বাড়িতে যাবেন আরেক রাস্তা দিয়ে। কেমনে? এটা সুন্নাত কেন? কারণ হচ্ছে আপনার মাধ্যমে আলগায় যে মানুষকে দেখা যাবে, দেখলে কি হবে? এটা কি সুন্নাত? ওই যে তাদের সাথে একটা খবর দিতে পারবে। এরপরে আসেন যদি ট্রাফিক হয়, আপনার যদি সক্ষমতা থাকে পায়ে হেঁটে আসবেন। অনেকে আছে পায়ে হেঁটে আসে না, মোটরসাইকেল আছে, গাড়ি ঘোড়া আছে, তাকে পায়ে হেঁটে আসবে। হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ, গাড়ি আছে, হাঁটতে পারতেছেন, তাইলে আপনি গাড়ি দিয়ে আসেন। আপনি মোটরসাইকেল আছে, মোটরসাইকেল গাইলেন, তাহলে হাঁটা যেটা সুন্নাত, এটা তো আপনি পাইলেন না। কারণে পায়ে হেঁটে আসা, এটা হচ্ছে কি সুন্নাত। সর্বশেষ যেটা তাকবীর বলে বলে আসবেন, ঈদুল ফিতর যেহেতু, এটা আপনি গোপনে আস্তে আস্তে বলবেন। আল্লাহ বলেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গোপনে বলবেন ঈদুল ফিতর যেহেতু, আর ঈদুল আজহাতে জোরে জোরে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে ঈদের জন্য প্রস্তুতি নেওয়া, ছোট বড়দের রাত থেকে তালাশ করার জন্য আল্লাহ তাআলা এবং বিশেষ করে ছোট বড়দের আগামী সোমবারে নামাজ আমরা পড়ি, নামাজ পড়া তো ওয়াজিব, খুতবা পড়া কি সুন্নাত না মুস্তাহাব? ওয়াজিব। খুতবা পড়লে সুন্নাত, কিন্তু শোনা ওয়াজিব। শোনা ওয়াজিব। তাহলে না শুননা আপনি নামাজ তো সালাম কিরানে করে দেওয়া আপনি কোন জানেন? জি জি, এই খুতবাটা দেওয়া সুন্নাত। ওয়াজিব ফায়দা দাও তো আগে দিত। আচ্ছা স্যার, আমি আপনারা ওয়াজিব শোনা না, খুতবা দেওয়া সুন্নাত, কিন্তু খুতবা শোনা ওয়াজিব। এই কারণে আপনারা অবশ্যই খুতবা শোনা দুটো মিলে এরপরে যাইবেন ইনশাআল্লাহ। কিয়াম না করলে সর্ব। এখন আসেন আপনারা এই আগামী সোমবারে ইনশাআল্লাহ আমাদের ষোলো বছর পালিত হবে। এমনি তো আপনারা 25 তারিখ বুঝবেন, 29 তারিখ বুঝবেন, পাশাপাশি 27 তারিখে তো আমাদের খতম হবে। ওই রাত্রিতে আপনার ইনশাআল্লাহ আলোচনা হবে, কথাবার্তা হবে, জিকির আজকার হবে, দোয়া হবে। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদে ইনশাআল্লাহ আলোচনা হবে আগামী সোমবারে রাত্রে। আর ঈদের নামাজটা কখন হইবে?